hi, namaste, ji, and welcome back to another vlog. So, আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমার সাথে রয়েছে দেবাশিস আর সৌরভ। আর আমরা আজকে যাচ্ছি দার্জিলিং। আমরা বাড়ির থেকে বেরিয়েছি about 3:30 নাগাদ। আর এখন আমরা জাস্ট পাপ্পু ধাবা থেকে এই যে বলো নতুন সেটআপ যারা দেখি কাজ করে না সকালের চা খেয়ে বেরোলাম, কারণ পাপ্পু ধাবায় এখনো ব্রেকফাস্ট রেডি হয়নি। ইটস রাইট নাও 6:47। তো আমরা পাপ্পু ধাবা ক্রস করলাম আর আমরা ব্রেকফাস্ট করব আই হোপ মালদা ঢুকে, কারণ এর মধ্যে আমাদের তো দাঁড়ানোর ইচ্ছে নেই, গাড়িগুলো রেস্ট পেয়ে গেছে। সো যাওয়া যাক, হোপ ফর দ্য বেস্ট। আশা করছি এটা আরো ভালো ভ্লগ হবে, আরো ভালো একটা ট্রিপ হবে। আর আমার গাড়িতে আমি, আমার লাগেজ, আর দেবাশিসের গাড়িতে দেবাশিস আর সৌরভ। এবার যখন ওরা টায়ার্ড হয়ে যাবে তখন আমার গাড়িতেও আবার আসবে, তো আমরা ইন্টারচেঞ্জ করেই যাবো। অ্যান্ড দিস ইজ দ্য নিউ ডেনিম যেটা ওপো থেকে সেন্ড করেছে, অ্যান্ড আই এম ওয়ারিং ইট। আমার বেশ পছন্দ হয়েছে, সো আমি ট্রিপে নিয়ে এলাম। আর আমার এই ব্যাগে রয়েছে X7 Ultra। তো বেসিক্যালি X7 Ultraর জন্যই পাহাড় যাওয়া, কারণ আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট out the camera. তো দেখা যাক X7 Ultra কেমন পারফর্ম করে। I'll test out the videos, photos and everything. আর আজকের ব্লগটা মানে দার্জিলিং যাওয়ার ব্লগটা আজ সকাল মানে কাল সকালে আপলোড হবে, কারণ আজ শনিবার, কাল রোববার। So I'm not gonna miss the upload schedule. আর কিছু ওকে। Also this is a new vlogging setup, এটা ম্যাজিকাম দিয়ে বানানো। I hope you guys will like it. So দেখা যাক। So yeah, that's it for right now. Enjoy the ride. Okay, so এখন বাজে 7:03 আর আমরা এখন খুঁজছি একটা পেট্রোল পাম্প আর একটা দাওয়া, কারণ গাড়িরও খাবার চাই আর আমাদেরও। কারণ আমরা কৃষ্ণনগর থেকে জেনারেলি ফুল ট্যাঙ্ক করে বেরোই, বাট আজ করতে পারিনি, কারণ আজ এইচপির প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ ছিল। আমি জানি না কেন, কারণ এত ভোরে আমরা যদিও বেরোই না। আর আজ আমি জানতে পারলাম যে বন্ধ থাকে। এখানে একটা ইন্ডিয়ান অয়েল রয়েছে, বাট আই উইল প্রেফার এইচপি। সো ইয়া, আমরা এখন চেষ্টা করছি একটা এইচপির পেট্রোল পাম্প খোঁজার। তো দেখা যাক কত দূরে পাই। ওকে, সো এটা হচ্ছে পারদেশি ধাবা। আমরা ভেতরে অলরেডি বসেছি, দেবা অর্ডার করছে, আমরা আলু পরোটা খাবো। আমি এটা দেখাই। এখানে আমাদের লাগেজগুলো রয়েছে, এটা আমার ক্যামেরার ব্যাগ, এটা আমার ক্যামেরার ব্যাগ, এটা দেবার হেলমেট, এটার মধ্যে 3 জনের ব্যাগ আছে, এটা আমার জামা, আমার জ্যাকেট, আমার হেলমেট, সৌরভের হেলমেট। ভাই লজ্জা হয়েছে। দেবা তো খাবার প্রিয় লোক, দেবা পছন্দ করে, বুঝতে পারছিস না? কেমন লাগছে তোমাদের বলো? অসাধারণ ভাই, তোকে একটু নিই। হ্যাঁ, ওকে তো নেই। দোস্ত তোর কেমন লাগছে বল? আরো আসছে, এখনো শেষ হয়নি। আমাদের নেক্সট আইটেম পরোটা চলে এসছে, আলুর পরোটা। আমরা এবার এনজিপি ছেড়ে ফাইনালি পাহাড়ে উঠছি। আমরা ফাইনালি চলে এসেছি পাহাড়। চলো, মজা পাইছি অনেকক্ষণ পরে। দুদিকে দার্জিলিং এর চায়ের বাগান, আর মধ্যখান দিয়ে আমরা চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এটা মিরিক হয়ে যাবে এই রাস্তাটা,
প্রথমে মিরিক পড়বে, আরও বেশ কিছু কিছু জায়গা পড়বে, ম্যাপটা এখানে খোলা রয়েছে। ও কার্শিয়াং পড়বে, তো কার্শিয়াং মিরিক হয়ে আমরা দার্জিলিং যাব। আর তারপর কিছু কালকে থেকে আমরা চেষ্টা করব দার্জিলিংয়ের কিছু আনএক্সপ্লোর্ড অফবিট জায়গা ঘুরে বেড়ানোর। বাট পাহাড় পুরনো হয় না, পাহাড় পুরনো হয় না। এই ভিউটা, এই রাস্তাটা পরিচিত, কিন্তু এই ভিউটা যতবার দেখি ততবার ভাল লাগে। এটা ইভেন এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে এক্স্যাক্ট এই স্পটটা এলিফ্যান্ট ক্রসিং জোন আমি একবারই দেখতে পেয়েছি, বাট এখানে দেখা যায় আর কি। বাট আমি পাহাড়ে ওঠা নিয়ে আপাতত খুবই এক্সাইটেড। তোমার উপরে কি লেখা আছে? ওয়েলকাম টু দার্জিলিং। চলে এসছি। ওকে, তো আমরা গাড়ি পার্ক করে, মানে আমরা এখনো ঢুকিনি দার্জিলিং, আমরা জাস্ট গাড়ি পার্ক করলাম, কারণ আমরা একটা সুন্দর জিনিস খুঁজে পেলাম জাস্ট রাস্তার পাশেই। সেটা হলো এটা। কি দারুণ একটা ঝর্ণা জাস্ট রাস্তার পাশে রয়েছে, কি দারুণ ভিউ। ওকে, তো এখন 7:10 বাজে। আমরা এখনও দার্জিলিং থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে। আমরা এখানে দাঁড়িয়ে একটু মোমো খেলাম, এবার আমরা চা খাবো। চিয়ার্স টু পাহাড়। দাঁড়া, সব দেখি ওদিকে ঘুরি, লাইট আসবে ভালো। বল, পাহাড়ের প্রথম এক্সপিরিয়েন্স কেমন? দারুণ দারুণ। তার মধ্যে প্রথমবার তুই গাড়ি চালাচ্ছিস, বল কেমন লাগছে? আরো বেশি ভালো লাগছে এবং মনে হচ্ছে থেকে যায় এইখানে। ভাবছি একটা জায়গা কিনে বাড়ি তৈরি করে নেবো নাকি। বড়ক্স দ্বিতীয়বার বলো। এই ঝর্ণার অবস্থা শোনা, ঝর্ণার অবস্থা শোনা। এখানে ঝর্ণাটা আসবে না? আসবে আসবে। প্রায় 12-14 আমরা প্রায় 4টেই বেরিয়েছি, এখন 7টা বাজে। মধ্যে হয়তো সব মিলিয়ে 2 ঘন্টা বেরিয়েছি ম্যাক্স, বা 3 ঘন্টা হবে হয়তো কুচকাচ ধরে, তাও 12 ঘন্টা। এবার আমরা এখান থেকে মোমো খাচ্ছি, মোমো খাওয়া হয়ে গেছে, চা খাচ্ছি, চাটা ঠান্ডা হচ্ছে। এবার না খেলে আমরা আর কোথাও দাঁড়াবো না, এখন সোজা হোটেল যাবো। হোটেল থেকে আমরা মেলে যাব, তারপরে এই ব্লগটা শেষ করব, এডিট করব, কালকে সকালে পোস্ট করব। দেখা হচ্ছে মেলে। আমাদের হোটেল নাম্বার হচ্ছে 105, রুম নাম্বার। আমি এখানে এসে আমার হেলমেটটা রেখেছি। সো দিস ইজ দ্য রুম, আর এখান থেকে ডিরেক্ট ভিউ আছে। ভিউটা দেখাই, নাহলে কি করে হবে। ভিউটা সকালবেলা ঠিক এই পোর্শনটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এই হচ্ছে রুমটা। 34, তো এখন বেরোবো, বেরিয়ে মেলে যাবো এক পাক। মেলে গিয়ে আর কিছু খাবো, আমরা মোমো আর চা তো রাস্তায় খেয়েছি, আরও কিছু খাবো, খেয়ে ফিরবো হোটেলে। হোটেলে ফিরে এই আজকের যা ব্লগ হলো, যেটুকু হলো, খুব একটা বেশি রেকর্ড করা হয়নি, বাট স্টিল যেটুকু হলো সেটা পুরোটা আমি
এডিট করব, এডিট করে কালকে পোস্ট করতে হবে, কারণ কাল রোববার। সো যাই একটু ঘুরে আসি, একটু মজা করি, প্লাস ব্লগের জন্য কন্টেন্ট বেরিয়ে যাবে। সো তো এখন 9:55 বাজে, আমরা ম্যালে এসেছি। ম্যাল এখন পুরো ফাঁকা, এই দুটো লোক আছে শুধু, তাছাড়া মোটামুটি আর কেউ নেই চত্বরে। ম্যাল পুরো ফাঁকা, আমরা আস্তে আস্তে আমরাই ঘুরে বেড়াচ্ছি। আরে মেল এখন এই কোথায় আইফোন 13, আর ও কি সেক্সি লাগছে দেখতে, X7 আলট্রাটা নিয়ে কিছু কিছু ছবি তুলছি। কি করছো ওটা? গরিব চ, আর কিছু একটা খাওয়ার দরকার আমাদের। এখন বাজে 10:30, ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর আমরা খাবার নিয়ে ফিরছি। ওইখানে একজন, সে কিছু একটা ফুল খুঁজে পেয়েছে, সেটার এখন সে ছবি তুলছে, ভিডিও করছে, কিছু একটা করছে। আর এটা হচ্ছে ওই দার্জিলিংয়ের মেন মোড়টা, যেটা পুরো খাঁকা করছে, ফাঁকা এখন। এখন কোক খাচ্ছি, কোক জিন্দাবাদ ঠান্ডার মধ্যেও। এখন বোধহয় 15 ডিগ্রি 16 ডিগ্রি আছে, কিন্তু কোক জিন্দাবাদ। হয়েছে তোর? হতেই পারে। ওকে, আমাদের আজকের দিন শেষ, আমরা এখন যাব, খাবো, এডিট করবো, পোস্ট করবো, ঘুমাবো। ঘরে গিয়ে দেখা হচ্ছে। না না না, এভাবে না, এভাবে না, নে টাইম। ওকে, সো ডে 2 স্টার্টস ফ্রম হিয়ার। আমি এখন রয়েছি দার্জিলিং থেকে একটু দূরে। সকালে উঠতে একটু দেরি হয়েছে, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে আমি নই, সবাই টায়ার্ড ছিলাম প্রচণ্ড, কারণ কাল আমরা সারা দিন ড্রাইভ করেছি, প্রায় 14 ঘন্টা। তো ইট ওয়াজ টু মাচ ফর লাইক সবার জন্যই। সো এখন সকালে উঠে একটু দেরি হয়েছে, তো তারপর আমি ব্লগটা এডিট করছিলাম, বিকজ আজ সানডে, ব্লগটা লাইভ যাবে। বাট ব্লগটা এডিট কমপ্লিট হয়নি, আর আমি ঘরে আর বসে থাকতে পারলাম না। যদিও ঘরে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল, বাট স্টিল পাহাড়ে এসে ঘরে বসে থাকা ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি অ্যাট লিস্ট। তো যেটা প্ল্যান করলাম যে একটু বাতাসিয়া লুপের দিকে যাওয়া যাক, আর ওরা যেহেতু বাতাসিয়া লুপটা ঘোরেনি, তো ওরা বাতাসিয়া লুপটা ঘুরবে, আর আমি ওখানে একটা ক্যাফে দেখে নেব। ক্যাফে দেখে নিয়ে আমি ম্যাকটা নিয়ে বসে যাব ব্লগটা এডিট করতে। ব্লগটা এডিট করে পোস্ট করব, লাইভ হয়ে যাবে, আর ওদের ততক্ষণে বাতাসিয়া লুপটা ঘোরা হয়ে যাবে। দেন উই উইল মিট এগেইন। অ্যান্ড তারপর ইচ্ছে আছে ঘুম মনস্ট্রিতে যাওয়ার, দেখা যাক কী হয়। রোপওয়েতে যাওয়ার ইচ্ছে ছিল, বাট রোপওয়েটা 1টা পর্যন্তই খোলা থাকে, সো রোপওয়ে ইজ নট পসিবল ফর টুডে। তো আজকে এই হচ্ছে প্ল্যান। ভাই, আর কোনো রাস্তা তো নেই, আর কোনো রাস্তা তো নেই। ওই তো রক গার্ডেন পৌঁছে গেছি আমরা। হ্যাঁ, ওটাই রক গার্ডেন। ওই যে রেলিং করা সিঁড়ি দেওয়া দেখছিস না, ওটাই রক গার্ডেন। ওই যে ভাই, আউটস্কার্টে যাব বলে এরকম রাস্তা তো চাইনি, রাস্তার কি বাজে অবস্থা। আরে বাপ রে বাপ, আমরা
দার্জিলিংয়ের জাস্ট একটুই বাইরে রয়েছে। আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট নেম অফ দিস প্লেস, বাট মাই গড, রাস্তা দেখে আমাদের 12টা বেজে গেছে। আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, বাট স্টিল আমরা এতটা অ্যাডভেঞ্চারের জন্য আজ প্রিপেয়ার ছিলাম না। ইউ গাইস ক্যান সি আমি আমার গ্লাভসও আনিনি, তো আমি জাস্ট একটু আশেপাশেই যাবো ভেবেছিলাম, বাট ইউ নেভার নো সামনে কি আসতে চলেছে, সো ইউ শুড বি প্রিপেয়ার্ড। আজ আমি ছিলাম না, যাই হোক। বাট হ্যাঁ, ভিউ অসাধারণ ছিল, অসাধারণ ভিউ। আমরা একটা নতুন রাস্তা খুঁজে পেলাম উপরে যাওয়ার জন্য, কারণ যে রাস্তাটায় আমরা নিচে নেমেছি সেই রাস্তাটা দিয়ে তো উপরে যাওয়া ইজ নট কোয়াইট পসিবল। ভাই এটা নাকি ভালো রাস্তা? হোয়াট দ্য ডুড, হাউ ক্যান দিস বি দ্য গুড রোড? তাহলে খারাপ রাস্তাটা কেমন? ভাই সাহাব, ভাই এই রাস্তাটা আলাদাই এপিক, আলাদাই এপিক, আলাদাই এপিক ভাই, আলাদাই এপিক। ভাই আলাদাই এপিক, ভাই আলাদাই এপিক। এই রাস্তাটা, ও মাই গড, মাই গুডনেস, my goodness, the we are going through, we are going through, what the, my goodness, কোথা দিয়ে যাচ্ছি আমরা? ভাই, where are we going, dude? Oh, F. Let's be sure first. Oh my goodness, but দেবার সৌরভ কোথায়? দেবার সৌরভ নেই। I don't know what to do. চল চল চল, দাঁড়াস না, তোদের জন্য দাঁড়িয়ে আমি। ভাই, দিস ইজ আ জার্নি অফ লাইফ টাইম। অ্যাটলিস্ট আমি দ্বিতীয়বার এই রাস্তায় আর আসছি না ভাই। আই মিন এতটা অল্টিটিউড, তারপর এতটা স্টিপ রাস্তা, দেন এতটা খারাপ। হাউ, মানে এই তিনটে ডেডলি জিনিস একসাথে কি করে একটা কম্বিনেশনে থাকতে পারে? আই মিন ভাই, আমার মাথাই কাজ করছে না। বাট ইয়েস, দ্য ভিউ ইজ worth it. দাঁড়াবি, ফাঁকা আছে। Oh my god, my god. আমরা এক্স্যাক্টলি ওই নিচটা থেকে এলাম আর ওই ওপরটায় যাব। এখন বাজে 5টা। আজকে ডে 2 ইন দার্জিলিং। সারাদিন ঘোরার পর আমি এখন বসলাম, কারণ আজকে রোববার, আজকের ভিডিওটা আপলোড করতে হবে। আজকে সকালে আমি আপলোড করতে পারিনি, কারণ বাতাসিয়া লুপ গিয়ে, আমি যখন বলছিলাম যে বাতাসিয়া লুপ গিয়ে আমি ভাবছিলাম যে সব এডিট করব, বাট তারপর মনে হলো যে আজকের দিনটা ঘুরেই নিই, ভিডিওটা রাতেও পোস্ট হোক। তো আজকের দিনের সব
ব্লগটাও আমি একসাথে কম্পাইল করে করতে পারবো, কারণ আমি তো ডেইলি ব্লগার নই, তো আমি রোজ একটা করে ব্লগ তো পোস্ট করতে পারবো না। বাট তারপর আমরা গেলাম রক গার্ডেনে। ভাই কি বাজে রাস্তা! আমি মানে দার্জিলিং যদি কেউ বাইক নিয়ে আসে আমি তাদেরকে রেকমেন্ড করব, প্লিজ যেও না রক গার্ডেন। ভাই আজ বহুত চাপ খেয়েছি, বহুত। তো এখন আমি বসছি, ফাইনালি ব্লগটা কমপ্লিট করব অ্যান্ড দেন আমি একটু বেরোবো। আর দেবার সৌরভ বেরিয়েছে, ওরা একটু ম্যালের দিক গেল, কারণ ম্যালটা ওরা ঘোরে নি। তো আমি বসলাম যে আমি এডিটটা কমপ্লিট করি আর ওরা ম্যালটা ঘুরে নিক। আর আসার সময় আমার জন্য মাফিন আনতে বললাম। এখানে একটা খুব ভালো বেকারি আছে, আমার খুব ফেভারিট বেকারি ওটা, তাজ বেকারি। তো সেখান থেকে ওরা মাফিন আনবে আনার সময় আমার জন্যে। আর আমি এখন বসে ব্লগটা কমপ্লিট করছি যাতে আমি পোস্টটা করতে পারি।